হলো? দশকর্মার পর্দ হলো? হ্যাঁ মা। এখন লেখো, ফলের দোকানে অনেক কিছু লাগবে। 2 কিলো আপেল, কলা, নৈবেদ্যের জন্য লাগবে তো, আরো কত কি, শশা, নাড়ু। আরে বাবা, নিজে বুদ্ধি করে লেখো না, হাঁ করে দেখছো কি? হ্যাঁ মা। আশ্চর্য, সব কিছু বলে দেবো। আই ভোলা, ভোলা। বড় মা, হ্যাঁ ওদিকে ছোট মা ভোগের চাল ডাল বার কইরা কাম শুরু কইরা দিছে। আমরা তাড়াতাড়ি লিস্ট গান দেন, বাজারে যাইতে হইব তো। এগুলো আনতে তো সময় লাগবে নাকি? ওকে এসব করতে কে বলেছে? আমি তো জানি না। আরে অসাধারণ, অসাধারণ। অঞ্জলি, অঞ্জলি, তুমি বারণ করো না। যাই বলো, বৌমার হাতের ওই ভোগের খিচুড়ি না দারুণ হয়। কি বল, দুপুরের খাওয়াটা আজকে যা জমবে না। জমবে মানে সঙ্গে আয়ুষীর হাতের লাবড়া আর 5 রকম ভাজা, মানে ব্যাপারটা ভাবা যাচ্ছে না। আমি বলছি তো, ঠিক আছে বৌদি, শোনো শোনো শোনো, ভালো কথা। তুমি লিখে দাও ফটাফট, হচ্ছে চাটনির জন্য আমসত্ত্ব আর খেজুর, এই দুটো ছাড়া, মানে চাটনি ছাড়া কিন্তু খাওয়া দাওয়া হবে না। বৌদি তুমি শোনো, পায়েস করতে হবে। আরে পায়েস করে হবে, তুমি আরে বাবা বৌদি, তুমি আগে আমসত্ত্বটা লেখো, আমসত্ত্বটা লেখো তুমি। দেখো খুব ভালো, এইসবই করো। বাড়িতে পুজো হবে, ঠাকুর কি খাবেন তার এখনো ঠিক নেই কিছু। সবাই নিজের নিজের পেট পুজো নিয়ে ব্যস্ত। আশ্চর্য লাগে আমার। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। দাঁড়াও, আজ পুজোর সব কাজ তুমি নিজে হাতে করবে, এটাই এ বাড়ির নিয়ম। বাড়ির নতুন বউ পুজোর সব কাজ করে, পারবে তো? নিশ্চয়ই পারো বড় আন্টি। তুমি যখন আমার সঙ্গে আছো তখন ভয় কিসের? তো মেঘলা মা আমাদের সবাইকে কিরকম অবাক করে দিচ্ছে রে। হ্যাঁ, শোনো, স্নান করে একেবারে নেমো। গল্প অনেক হয়েছে, এবার তো কাজ শুরু করতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমি মেঘলাকে একদম তৈরি করেই নিচে নামবো। কেন, ও কি নিজে তৈরি হতে পারে না নাকি? এ বাড়িতে আসার সময় তো দিব্যি সেজে গুজে এসেছিল। পুজোর সময় কেমন সাজতে হয় জানো তো? লাল পাড় সাদা শাড়ি পরে ঠাকুর ঘরে ঢুকবে। কি? লাল পাড় সাদা শাড়ি আমি? এ বাবা, এবার তো মনে হচ্ছে এরা কচি করে কেস খেয়ে গেল গো মেঘলা। এও স্ত্রীরা ওই পরেই পুজোটা করে। এখনই মুখ লুকোলে চলবে মেঘলা? এ তো সবে শুরু, এখনো অনেক চমক বাকি। এমন অবস্থা করব তোমার, একদিন তুমি নিজেই নিজেকে আমাদের সবার সামনে থেকে লুকিয়ে ফেলবে। মেঘলা কেন যে মাকে এইভাবে বিরক্ত করছে কে জানে। তারপর মায়ের মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে। তারপর আজ সকালে এইসব চা নিয়ে ড্রামা। কি যে করবো এই মেয়েটাকে নিয়ে আমি। অলক নিরঞ্জন, তোমার সমস্ত সমস্যার সমাধান এই লাভগুরুর কাছে আছে বৎস। শুধু কিঞ্চিত গুরু দক্ষিণা দিয়ে আমার শিষ্যত্ব গ্রহণ করবে তো বাবা? মানেটা কি? মানে আবার কি অদ্ভুত! আরে বাবা, মানে হচ্ছে এই লাভগুরুর কথা মতন कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है प्रेम की, तू प्रेम पे लुटाए जा। বুঝেছো বাবা? হ্যাঁ, এই হলো লাভগুরুর আসল মন্ত্র। হ্যাঁ, জপে যাও বাবা, জপে যাও, জপে যাও, জপে যাও। কি? বান্টি আর লাভগুরু? এই, কোনদিনও লাভ লেটার লিখেছিস? কি রে, কোনদিনও প্রপোজ করেছিস? মূর্খ মালিকে! আরে বাবা, জীবনের সমস্ত ভুল যে নিজেকেই করে দেখতে হবে তার কি মানে আছে? না না, বলছি যে মানে মানুষ তো অন্যের ভুল দেখেও শিক্ষা নেয়, মানে সেটা মানব জাতির পরম ধর্ম। কি বলতে চাচ্ছিস? আমি আমার কথাটা শোনো না, তুমি মারছো। আমি কথাটা বলতে দাও, আমি বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে মানে এই আমার মতন সংসার ত্যাগী গুরুই তো এই সংসারী মূর্খদের, মানে না ইয়ে সংসারী মানুষদের সঠিক পথ দেখাবে, তাই না? তাই না বৎস? একটু বুঝিয়ে দাও না, মানে আমি যা বলছি একটু বুঝিয়ে দাও। মূর্খ সবসময় আর কি ভালো লাগে না বান্টি। আজ মেঘলা মাকে রান্না করে চা করতে পাঠিয়েছে। আর শুধু আজ নয়, এখন থেকে মাই নাকি আমাদের জন্য চা করে আনবে সকালে।
তুই ভাবতে পারছিস কি হতে পারে? হ্যাঁ বাবা, ভাবতে পারছি তো আমি। কি মুশকিল ব্যাপার, একটা ব্যাপার মিঠুদি আমি বলছি তোমায়, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে গাধার মতন এই অনিটা এটা কেন ভুলে যাচ্ছে যে টেনশন লেনে কা নেই বস দেনে কা হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, মুশকিল বলো তো। এসব ছোট্ট ছাটকা ব্যাপার নিয়ে তুই এরকম উত্তেজিত হয়ে যাস, জীবনে কি করবি বলতো তুই? হ্যাঁ শোন বাবা, হাত পা ছড়িয়ে বসে মজা দেখে যা। এটা তুই বলছিস বান্টি? হ্যাঁ আমি বলছি। আরে গুরুদেব বলছে, শোন শোন, দাঁড়া দেখ, আমার দিব্য দৃষ্টি দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই দেখ মেঘলা পাক্কা রাস্তায় হাঁটছে, বুঝেছিস তো? আমি দেখ এই চ্যাটার্জি বাড়ির আমাদের সেই পুরনো আনন্দ যদি আবার ফিরিয়ে আনতে চাস, কিচ্ছু না, চুপচাপ যা হচ্ছে হতে দে, খেলা দেখে যা। হ্যাঁ, আর যদি পারিস মিউট মোডে থেকে মেঘলাকে সাপোর্ট দিয়ে। হ্যাঁ কি বলো মিঠুদি? বলো না তুমি। হ্যাঁ 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 অনি, বান্টির সাথে কিন্তু আমি 100% সহমত। চতুর মালিকে আছে। না না কিন্তু আমি যে তোমার সাথে 1%ও একমত হতে পারছি না মিঠু। একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছি, মেঘলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিনও আয়ুষীর ঢাল হিসেবে কাজ করবে। আর এটা যদি চলতে থাকে আমি তো কোনোদিনও অগ্নিকে নিজের করে পাবো না। তাই মেঘলাকে এই বাড়ি থেকে তাড়াবো আমি, মিউট মোডে। হ্যাঁ আরে বলো, শুনছি। কি যে একখানে হয়েছে না এই ফোন, মানুষকে দুদণ্ড শান্তিতে তিষ্ঠতে দেবে না, সবসময় পিড়িং পিড়িং করে বেজে। ওই দেখ হ্যাঁ আমি হয়েছে, তুমি ফোনে বলো কথা। জল কাদার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে কানে ফোন, হাতে কাজ, হঠাৎ করে পড়লে কি হবে? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য কোনো চিন্তা না হোক, নিজের ইয়েটার কথাটা আরে ইয়ে নেই একটা। যাও যাও ওদিকে যাও, ওদিকে যাও, জল কাদা থেকে বাইরে যাও, যাও আবার কথা, যাও জল কাদা থেকে দূরে। এখানে যেন আমি একটা মানুষ নেই, যেন আমাকে কিছু বলা যায় না, বুঝতে থাকবি বা কেন? অভিমান হয়েছে, অভিমান হয়েছে, বয়ে গেছে আমার তাতে, অভিমান হয়েছে। তোর অভিমান হচ্ছে তো আমার কি, আমারই বয়ে গেছে। মেয়ে অভিমান করে থাকলে তো আর মা অভিমান করে থাকতে পারে না, থাকা উচিত না। তোকে দেখার দায়িত্ব, আমাদের বংশধরকে দেখার দায়িত্ব আমার নয়? কথায় বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয়। যেভাবেই হোক বাবাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনতেই হবে, নাহলে সারা জীবন আমি আমার নিজের চোখে ছোট হয়ে থাকবো। আর তোরা তো এক একটা হীরের টুকরো রে মা, আমার এক একটা হীরের টুকরো। এখনই তো ঘাবড়ে যেও না ভাগনা। আরে বাবা, আমাদের এই মিছরির চুরিকে নিয়ে নাচছে সবাই, নাচতে দাও, কিন্তু দিদিকে দেখে কিছু শেখার চেষ্টা করো। আরে বাবা, দিদি তো নিজের ফাঁদে পড়ে নিজেই হুলো খেয়ে গেছে, এবার সেই হুলোটা ফেরত দেওয়ার জন্য স্কিম করছে। আন্টি মেঘলার সাথে কি করছে না করছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আরে খেলে যে এত উৎপাত করছো কেন তুমি, বলো দেখিনি? আরে বাবা, মিছরির চুরিকে নিয়ে নাচছে, নাচতে দাও। দুদিন পরেই দেখবে মিছরির চুরি আবার দাড়ি লঙ্কা হয়ে গেছে, লেজে আগুন জ্বলে গেছে তার, তখন সবাই এই বাড়িতে ঝালটা বুঝতে পারবে, বুঝতে পারবে। ততদিন আমি কি করব? চুপচাপ বসে থাকবো? আরে আপনি জানেন না এই বাড়িতে আমি কি করতে এসেছি? আরে বাবা, শুনে শুনে আমার কানের পাতা পচে গেছে। অগ্নির জন্য এসছে, অগ্নির জন্য, তাই তো? তা একটা কথা আমায় বলো দেখিনি মামনি, আমার সঙ্গে তুমি আছো কিনা? সে তো আছে। ব্যাস ব্যাস, ওতেই হবে। আমার প্রথম কাজ হলো ভাগ্নিকে তোমার কোলে বসানো, আর তারপর টাকা পয়সা মাল করি আমার পকেটস্থ করা। কিন্তু তার আগে ফাঁকা করতে হবে এ বাড়ি থেকে ওই দুই বোনকে। হ্যাঁ হ্যাঁ, কি? তোরা যেটা বললি সেটা যদি করতে পারিস তাহলে যা চাইছিস তাই পাবি, আমি কথা দিচ্ছি।
কোথায় গেলে সব? হ্যাঁ, এই যে মিঠু, ধর মা, ধর। আচ্ছা, সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে, লিস্ট বুঝে মিলিয়ে নিবি কিন্তু পরে বলতে পারবি না যে এটা নেই সেটা নেই। হ্যাঁ, মনে রাখা জানো। হ্যাঁ, এই বলে তো আমার সাথে যা বলো দেখে নে। তুমি একদম কাজ করো, বৌদিকে তাড়াতাড়ি ডেকে দাও। রাইখাইতেছি, তুমি এগুলো সাবধানে রাখো, দেখো আবার ভাইঙ্গা টাইঙ্গা যেন না যায়। বড় মা কিন্তু রাগ করবো। আমি যাইতেছি। বৌদিমণি, বৌদিমণি। ও বৌদি দেখো না গো, মুরগি, ঘি, ফুল, ফল, বাবারে আমি তো শোনো না, এগুলো তুমি একটু লিস্ট দেখে মিলিয়ে নাও না প্লিজ। আমি সব লিস্ট থেকে মিলিয়ে নিচ্ছি। শোনো না, মিঠু বলছে যে মেঘলাকে একবার ডেকে আনবে প্লিজ, অনেকক্ষণ হয়ে গেল, ও তো এখনো এলো না। এদিকে মারও নিচে নামার সময় হয়ে গেছে। সত্যি তো, যার জন্য এত আয়োজন তাকেই দেখছি না। মেঘলা মা কোথায়? আরে বড় মামু, তুমি কোনো চিন্তা করো না, মেঘলা গেছে রেডি হতে, একটা খুব সুন্দর শাড়ি পরে সেজে গুজে আসবে, কোনো চিন্তা নেই। ও হ্যাঁ, আমাকে একটা কাজ আছে। মিঠু শোনো না, বলছি যে মামার খুব ভয় করছে জানো তো, মেঘলা আবার লাল পাড় শাড়ি পরতে গিয়ে কোনো আবল তাবল শাড়ি পরে চলে আসবে না। আরে বৌদি কোনো চিন্তা করো না, মেঘলা সমস্ত সামনে নেবে। আর পুজো ঘন্টার দিনে একটু শুভ শুভ বলো তো, এত চাচামেচি আর ভালো লাগছে না। শান্তি চাই বাবু, শান্তি চাই। যাই বলো দাদা, আজ কিন্তু বাড়িতে বেশ একটা পুজো পুজো ভাব তৈরি হয়েছে। জানিস, পুজো হলেই না বাড়িতে শান্তি আছে সেটা আরো বেড়ে যায়। মেঘলা, কি হলো? মেঘলা কোথায়? মেঘলা কোথায়? পুজোর সব আয়োজন তোমরা করছো কেন? মেঘলা কোথায়? মা মেঘলা আসছে, আমি এক্ষুনি ডেকে আনছি। মেঘলা, মেঘলা। অঞ্জলি, মেঘলা আসবে, নিশ্চয়ই আসবে, এক্ষুনি নেবে আসবে। ছাড়া ওরা আয়োজন করতে দাও না, কাজটা তো এগিয়ে থাকবে। সরো। মেঘলা, মেঘলা কোথায় তুমি? দেখো কেমন লাগছে আমাকে, শাড়িটা ঠিকঠাক পরেছি না? হাঁ করে দেখছো কি, মাছি ঢুকে যাবে তো। দেখছো তো, বলছে না কেমন লাগছে। বড় আঙ্কেল, তুমি আমায় বললো আমায় কেমন লাগছে। তোমায় দারুণ দেখাচ্ছে। তুমি বলো আমায় কেমন লাগছে। খুব খুব ভালো। দেখেছো তো, সবাই বলছে, তুমি বলছো না। বলো কেমন লাগছে। আরে বাবা, তোকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে শাড়িটা তো অসাধারণ, তোকে খুব সুন্দর লাগছে। এই শাড়িটা তুমি পেলে কোথা থেকে? কি হলো? একটা প্রশ্ন করছি তো উত্তর দাও। শাড়িটা কোথা থেকে পেয়েছো? এটা আবার কি রকম প্রশ্ন বড় আন্টি? আরে বাবা, তুমি যদি আম খাও তাহলে কি যার কাছ থেকে কিনছো তাকে জিজ্ঞেস করবে এটা কোন বাগানের গাছের আম? করবে না তো। তাহলে শাড়িটা কেমন সেটা বল। কি গো মিঠুদি, দারুণ দেখতে না? বলো। এটা তো আমার শাড়ি, আমার শাড়ি তুমি আমাকেই দেখিয়ে বলছো কেমন?
তোমার আসপদ্দা তো কম নয়। আমি মেঘলা তো যাতাকাণ্ড করেছে রে, সাটিয়ে কেস খাবে এবার। আরে বাঘের গর্তে ঢুকে বাঘেরই নাক চুলকে দিচ্ছে, কি কাণ্ড, কাম সারছে রে। দাদা শোনা, হ্যাঁ মেঘলা কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছে। আরে আমি তো বুঝতে পারছি না কি করতে চাইছে ও। তার আমি একবার দেখছি। এই যা করছে করতে দে, তুই চাস না। কি চাইছো তুমি? আমার সবকিছু ধ্বংস করে দিতে? তুমি জানো গত বছর আমার জন্মদিনে এই শাড়িটা আমাকে উনি দিয়েছিলেন। তাই বড় আঙ্কেল, কি ভালো চয়েস তোমার। অরুণ, আমি কিন্তু ব্যাপারটা মোটেই খুব একটা ভালো বুঝছি না। আমার তাই মনে হচ্ছে বৌদিনে একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে দেয় আজকে। এই শাড়িটা তো খুব যত্ন করে আমার আলমারিতে তোলা ছিল, আমি তো নিজে এখনো পরিনি। তুমি পেলে কোত্থেকে? এ মা, তোমার স্মৃতিশক্তি না একেবারে গেছে। একটু ব্রাহ্মী শাক খাও, বুঝলে তো, একটু ব্রাহ্মী শাক খাও। এই মাত্র নিজেই বললে যে আলমারিতে রেখেছো, তো অবভিয়াসলি আলমারিতেই থাকবে না। আমি তো আলমারি থেকেই নিয়েছি। এত বড় সাহস তোমার, তুমি আমার আলমারিতে হাত দিয়েছো? কে তোমায় এত সাহস জোগাচ্ছে শুনি? এমা, তুমি ওর দিকে দেখছো কেন? ও তো নিজেই একটা ভিতর টিম, ও আবার আমার সাহস জোগাবে কি করে? ও তো নিজেরই সাহস নেই। মেঘলা দি ভাই, কেমন তোকে চমকে দিলাম বল? দেখ, খালি আমায় ছোট ভাবা না, আমি একা একাই পুজোর সাজ সেজেছি। কি হচ্ছে কি মেঘলা? আমি বল ভালো লাগছে কিনা? তুই এগুলো কেন করছিস? দেখ না। ও একা একাই এত? তুমি জানো এর জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? বড় আন্টি, কি ভুলো মন গো তোমার। এসো, এদিকে এসো। যখন তুমি স্নান করতে গেছিলে তখন তোমার ছেড়ে যাওয়া কাপড় থেকে তো আমি চাবিটা বার করে আলমারি খুলে তারপর এই শাড়িটা নিয়ে চাবিটা নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম। তুমি এতক্ষণে টের পাওনি যে চাবিটা তোমার কাছে নেই? শোনা আন্টি, আমার গায়ে তুমি হাত দেবে না, ছবে না আমায়। তোমার সাহস তো কম নয়। না, এ আমি কিছুতেই মেনে নেব না। আন্টি আন্টি, এরকম ঘর বোঝাই লোকের সামনে এরকম ভাবে কেউ বলে? দেখো তুমি কিরকম রেগে মেগে কাই হয়ে গেছো। রাগ করলে কার কষ্ট হচ্ছে? তুমি তো নিজেই হাঁপাচ্ছ, কষ্ট পাচ্ছ। কুল আন্টি, এত রাগ করার মতো কিচ্ছু হয়নি। তোমার সাহস তো কম নয়। আমার অনুমতি ছাড়া আমার শাড়ি তুমি পরেছো আর বলছো কিচ্ছু হয়নি। বড় আন্টি, তুমি না চ্যাটার্জি বাড়ির কর্ত্রী, তোমার মুখে এরকম তোমার আমার মানায় না। মেঘলা!